الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما علمكم ما لم تكونوا تعلمون صدق الله العلي العظيم बुजुर्गान मोहताराम बयान चलतेছিল যে আমরা কোনো বিষয় যেন আল্লাহর দুশমনদের অনুসরণ না করি। আমাদের সমস্ত পদ্ধতি নিয়ম কানুন তাদের থেকে পৃথক থাকবে। তো সেই বিষয়ের আলোচনা করতে যে আমি যে প্রসঙ্গ এনেছিলাম যে আজকে আমরা প্রায় সকল বিষয় তাদের অনুসরণ করতেছি। আমাদের জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদেরকে অনুসরণ করতেছি। এমনকি ইসলামের যেটা মূল বিষয় ঈমান, আকীদা, বিশ্বাস, সেইটার ক্ষেত্রেও আমরা ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, মূর্তিপূজক এদের অনুসরণ করতেছি। ঈমান যার উপর আর কিছুই নেই, অন্যগুলো তো সব ঈমানের পরে, সর্বোচ্চ হল ঈমান। ঈমান সহি হলে ওই বিশুদ্ধ ঈমান জান্নাতে যাওয়ার জন্য ওসিলা। আমল কিছুই নেই, ঈমান আছে, এই লোকটাও জান্নাতে যাবে। কিন্তু ঈমান যদি গলত হয়, ঈমানের মধ্যে যদি ইহুদ নাসারাদের অনুসরণ করা হয়, সেই ঈমান কোনো কাজে আসবে না। এটা নামকে ওয়াস্তে ঈমান, কিন্তু আল্লাহর দরবারে এটা কোনো ঈমান না, রিজেক্টেড ঈমান, বাতিল ঈমান। আমি বলতেছিলাম যে তারাও তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, নবীকে আল্লাহর বেটা বলেছে, নবীকে খোদার আসরে বসাইছে, এই বিভিন্ন দিক দিয়ে তারা বাড়াবাড়ি করেছে, হকের উপরে কায়েম থাকে নাই। আমাদের এই উম্মতের একটা বড় অংশ তারাও একই কাজ আমরা করতেছি, একই কাজ, অর্থাৎ ঈমান নিয়ে বাড়াবাড়ি। এর অনেক উদাহরণ আমি পেশ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করা এটা শিরক। আজকে উম্মত এই শিরকের মধ্যে আছে বহুত লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করা, গায়েব জাননেওয়ালা মনে করা, তা আল্লাহর গুণের মধ্যে রসুলকে শরীক করা, আল্লাহর গুণের মধ্যে রসুলকে শরীক করা, তাহলে শিরক। শিরক যুক্ত ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। কোন অবস্থাতেই শিরক যুক্ত ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আজকে ধর্মীয় তালিম না থাকায় ইসলামের
যতটুকু এলেম না হলে নয়, ওইটুকুর অভাবে আমরা এই ধরনের বিশ্বাস দিলের মধ্যে স্থাপন করে রেখেছি। দেখবেন না চেয়ার খালি রাখে, ওই চেয়ারে রাসূলুল্লাহ বসবে। গলত আকীদা কোথায় পৌঁছছে, যেটা চেয়ার খালি রাখা হইতেছে, হঠাৎ করে দাঁড়াইয়ে দিতে রাসূলুল্লাহ এসে গেছে। কে দেখল, দলিল কি? এই ধরনের খামখেয়ালি জিনিস আমাদের মধ্যে অহরহ পাওয়া যেতেছে। তো এটাতে গলত আকীদা, এই ব্যাপারে অনেক ঘটনা, অনেক হাদিস আমি আপনাদেরকে আগেও শোনাইছি, আজকেও দুই একটা শোনাইব, শোনায় তাদের দলিলের জবাব দিব। একটা ঘটনা এই, একজন সাহাবীর বিবাহ হইতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে। তো বাচ্চারা গজল পড়তেছিল, সেই গজল পড়তে পড়তে নবীজি সেখানে উপস্থিত। একটা লাইন আসছে, সেখানে আছে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, এই লাইনটা আছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। অর্থ হলো, ওই বাচ্চাগুলো, নাবালেগ বাচ্চাগুলো বলতেছে, আমাদের মধ্যে এমন রসুল আছেন যিনি গায়েব জানেন, ভবিষ্যৎ জানেন, এটা বলে ফেলছে। হাদিস খুলে দেখেন, সাথে সাথে নবী আলাইহিস সালাম থামাই দিয়েছেন, থামো, এইটা আর বলবো না, আগে যেগুলো বলতেছিল ওইগুলো বলো, এটা বলা যাবে না, এটা গলত। যদি তারা নাবালেগ, তাদের গুনাহ হবে না, তারা এই ভুলটা করে বসছে, কিন্তু নবী আলাইহিস সালাম এটাকে সমর্থন করলেন না, ব্রেক করে দিলেন, থামাই দিলেন না। এইরকম ঘটনা হাদিসে বহুত। উহুদের যুদ্ধ যখন শুরু হবে, তার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে আমরা মদিনা শহরে থেকে যুদ্ধ করব না বাইরে যেয়ে খোলা ময়দানে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল মদিনা শহরে করা ভালো, প্রোটেক্ট এরিয়া, চারিদিক দিয়ে পাহাড় আছে, কোন চিপা দিয়ে ঢুকতে গেলে ওই পাহাড়ে থেকে মোকাবেলা করা খুব সহজ। মুসলমানদের তত ক্ষমতা এখনো হয় নাই, এর জন্য খেয়াল ছিল মদিনা শহরের ভিতর থেকে কাফেরদের মোকাবেলা করা। কিন্তু কিছু যুবক সাহাবী, এদের জজবা আবেগ বেশি, জজবা আবেগ, এটা না আমরা বাইরে যেয়ে যুদ্ধ করব, ইসলামের জন্য আমরা বীরত্ব দেখাবো, তারা খুব জোর দিল। তো পরামর্শ মজলিস ছিল, যুবকদের এত জোশ দেখে নবীজি ফয়সালা দিলেন, ঠিক আছে বাইরে হবে, শহরের বাইরে হবে। তো বাইরে যুদ্ধ করতে যায় নবী আলাইহিস সালাম যা আশঙ্কা করতেছিলেন তাই হল। 70 জন শহীদ হয়ে গেল, আর বাকি কুলকে কুল জখম হয়ে গেল, কুলকে কুল জখম হয়ে গেল। এনারা ছিলেন মাত্র 1000, তার মধ্যে 75 ফেরত আসছে 300, 700, আর কাফেরে ধরেন 5000। তো 5000-এর মোকাবেলায় 700 কি করবে? রাসূলের পরামর্শ ঠিক ছিল। তো যদি নবী আলাইহিস সালাম গায়েব জানতেন, তাহলে যুবকরা এই জোশ দেখানো সত্ত্বেও নবী আলাইহিস সালাম তাদের কথার উপরে ফয়সালা করতেন না। তিনি মদিনার ভিতরে থেকে
যুদ্ধ করার ফয়সালা দিতেন, তো মুসলমানদের জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। কিন্তু গায়েব জানতেন না, নিজেই স্বীকার করেছে। কোরআনের আয়াত এটা, আয়াত এটা। তো অসংখ্য ঘটনা এরকম রয়ে গেছে যে নবী আলাইহিস সালাম গায়েব জানতেন। বিভিন্ন এলাকা থেকে গোত্ররা আসছে, নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তোমরা কারা, তোমাদের নাম কি, তোমাদের গোত্রের নাম কি, ইত্যাদি ইত্যাদি, তোমরা কয়দিন থাকবা, এগুলো জিজ্ঞেস করছেন। তো তিনি গায়েব জানলে জিজ্ঞেস করা তো, ওরা তো রওনা দেওয়ার আগেই নবীজি জানিয়ে ফেলতেন, অমুক গোত্রের থেকে 40 জন লোক আসছে, তারা 20 দিন থাকবে, আগেই জানিয়ে ফেলতেন। সবচেয়ে বড় কথা হলে তিনি গায়েব জানলে জিবরিল আমিন যে ওহী আনত, বিভিন্ন ঘটনা পয়দা হতো, বিভিন্ন প্রশ্ন আসত, যেগুলো রাসূলুল্লাহ জবাব দিতে পারতেন না, ওহী ছাড়া জবাব দিতে পারতেন না, তখন তিনি ওহীর অপেক্ষা করতেন। তো প্রশ্ন হয়, গায়েব জানলে জিবরাইল ওহী নিয়ে আসবে, এর অপেক্ষা করার প্রয়োজন কি? তিনি বুঝতেন জিবরাইল এই জিনিস নিয়ে আসছে। গায়েব জানলে তিনি নিজেই বুঝতে পারতেন কি নিয়ে আসতেছে, অপেক্ষা করার দরকার ছিল না। মা আয়েশাকে যখন তহমাত দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো, 1 মাস অপেক্ষা করছে। আসহাবে কাহাফ নিয়ে যখন প্রশ্ন করা হলো, 2-3 সপ্তাহ অপেক্ষা করছে, ওইও আসতেছে না, জবাবও দিতে পারতেছেন না। তাহলে গায়েব জানলেন কিভাবে? গায়েব জানার অর্থ অদৃশ্যের সবকিছু জানা, সবকিছু জানা এবং নিজের পক্ষ থেকে জানা, কেউ জানানো ছাড়া নিজের পক্ষ থেকে জানা, একে বলে গায়েব জানা। তো এই ব্যাপারে অসংখ্য হাদিস হয়ে গেছে। আমি এই কয়েক জমাতে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাইছি, বুঝবার জন্য এই যথেষ্ট। এখন আমি যে কথাটা বলতে চাই, যারা গায়েব জাননেওয়ালা বিশ্বাস করে, ঈমান নষ্ট করে, অন্যদের ঈমানও নষ্ট করতেছে, তারা কিসের ভিত্তিতে বলে, তাদের দলিলটা কি, এবং সে দলিল যে গলত, কেন গলত? তাদের 1 নম্বর দলিল হল সূরা আহজাবের 45 নম্বর আয়াত, সূরা আহজাব 21 পারা, এটা তাদের দলিল। ইন্না আরসালনাকা শাহিদা, আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার রাসূল, আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠাইছি। আপনি বিশ্ববাসীর ব্যাপারে হাসরের ময়দানে আমার কাছে সাক্ষী দিবেন। এই সাক্ষী দেওয়ার জন্য আপনাকে আমি নবী করে পাঠাইছি। এইটা তাদের দলিল। তারা বলতে, তিনি যদি সাক্ষী দিবেন, তাহলে যদি সব জায়গায় হাজির না থাকে, উপস্থিত না থাকে, সবকিছু না জানে, তাহলে সাক্ষী কিভাবে দিবেন? এখানে কিন্তু ডাইরেক্ট কোন গায়েব জানার কথা নেই। এখানে আছে সাক্ষ্যদাতা হিসেবে আপনাকে পাঠাইছে। এইখান থেকে তারা বের করতেছে, তাহলে উনি সবকিছু জানেন, আবিষ্কার করছে। কিন্তু প্রশ্ন হল যে সাক্ষ্যদাতা কইলে 1 নম্বর প্রশ্ন তাদের উপরে, যদি সব গায়েব জানতে হয়, তো এই উম্মতকেও কোরআন শরীফের 2 জায়গায় সাক্ষ্যদাতা বলা হয়েছে। এই উম্মতকে একটা সূরা বাকারা 345 নম্বর আয়াতে, লিতাকুনু শুহাদা আলান নাস, লিতাকুনু শুহাদা আলান নাস,
আবার 17 পারার শেষ পৃষ্ঠা, 17 পারার শেষ পৃষ্ঠা, এটা সূরা হাজ, ওখানে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখে গেছেন মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এরপরে এসে আছে লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমাদেরকে শেষ উম্মত এর জন্য বানানো হয়েছে যে তোমরা আগের উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবা। তো সূরা বাকারা তো বলা হয়েছে এই কথা 345 নম্বর আয়াত, আবার সূরা হজের শেষ আয়াতও বলা হয়েছে তোমাদেরকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠানো হয়েছে। যে কথা রাসূল সম্পর্কে বলা হয়েছে একই কথা আমাদের সম্পর্কে বলা হয়েছে, হাসরের ময়দানে আমরা সাক্ষী দিব। আগের উম্মতরা তাদের নবীদের তাওহীদের দাওয়াত দিছে, এটাকে অস্বীকার করবে যে আমাদের কাছে কোন নবী রাসূল আসে নাই, আল্লাহ আপনি যে এক, কেউ আমাদেরকে বোঝায় নেই। তখন আল্লাহ তাআলা নবীদেরকে বলবেন যে তোমরা যে দাওয়াত দিছ সাক্ষী কে? তোমাদের উম্মত তো অস্বীকার করতেছে, তোমরা নাকি দাওয়াত দাও নাই। আল্লাহ কিন্তু সব জানে, তার এলেম দ্বারা তিনি বিচার করতে পারে, কিন্তু সেদিন তিনি এলেমের দ্বারা বিচার করবেন না। কোন বিচারকের জন্য নিজের এলেমের দ্বারা বিচার করা যায় নাই, সাক্ষী প্রমাণ নিয়ে বিচার করতে হবে। আল্লাহ নিজের জন্য সেই ফর্মুলা বানাইছেন, নবীদেরকে বলেন সাক্ষী আনো, তখন আগের সমস্ত নবী আমাদেরকে সাক্ষী মানবে, এই শেষ নবীর উম্মত এরা সাক্ষী, আমরা দাওয়াত দিছিলাম, এই যারা মিথ্যা কথা বলতেছে, আমাদের উম্মত মিথ্যা কথা বলতেছে, আমাদেরকে সাক্ষী মানবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলে আমরা সাক্ষী দেব হ্যাঁ এনারা দাওয়াত দিছিলেন, তাদের উম্মত মিথ্যা কথা বলতেছে। এই কথা বলার পরে ওই উম্মত আবার আপত্তি তুলবে, আল্লাহ এই লোকগুলো তো ছিলই না, এরা কেমন সাক্ষী দিল, এদের সাক্ষী তো গ্রহণযোগ্য না, এই প্রশ্ন তুলবে। আল্লাহ সব জানে, তারপর আবার বলবে এই তোমরা কেমন সাক্ষী দিলা, তোমরা কি তাদের পিরিয়ডে ছিলা, তোমরা সাক্ষী দিলা কেমন? তখন আমরা বলবো আল্লাহ আমরা ছিলাম না, ঠিক আছে, কিন্তু এই সমস্ত নবীরা তাদের উম্মতকে যে দাওয়াত পৌঁছাইছে এটা আমরা কোরআনেও পড়ছি এবং আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন, আমরা হাদিস শরীফও পড়ছি। কোরআন হাদিস তো মিথ্যা হইতে পারে না। আল্লাহ বলে ঠিক, তোমরা ঠিক বলছো। এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য যে ধরনের শব্দ দিয়ে তারা গায়েব জাননেওয়ালা সাবেত করছে হুবহু ওই ধরনের শব্দ আমাদের ব্যাপারে আছে। তাহলে ওই আয়ের দ্বারা রসুল যদি গায়েব জাননেওয়ালা হয় তো আমরাও গায়েব জাননেওয়ালা হয়ে গেলাম। পার্থক্য কি বুঝেন? পার্থক্য কি? পার্থক্য তো থাকে না। এর 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলে এই আল্লাহ রসুলকে যে সাক্ষীদাতা বানানো হয়েছে এই জন্য তারা দাবি করছে তিনি সব জায়গায় উপস্থিত, আল্লাহ সাক্ষী দিবেন কেমন? এই উপস্থিত থাকার দরকার নেই। এই জন্য দরকার নেই, পুরা উম্মতের আমল প্রতি সোমবারে নবী আলাইহিস সালামের দরবারে পেশ করা হয়। আপনার উম্মত এই করতেছে, আমাদের আমল পেশ করা হইতেছে। কারো আমল দেখে খুশি হইতেছে, কারো আমল দেখে দুঃখিত হইতেছে। বিশেষ করে যারা চেহারায় হাত লাগাই তারা সাবধান হয়ে দেয়। চেহারায় হাত লাগানো রসুলের কলিজায় ছুরি চালানো। পুরুষ হয়ে চেহারায় হাত লাগানো আর রসুলের কলিজার ভিতরে ছুরি লাগানো, ছুরি মানে খুন, এক কথা। খুব কষ্ট পান, আল্লাহ রসুল কষ্ট পান।
এরা যখন সালাম পেশ করে আল্লাহ রসুল চেহারা ঘুরাই নেন। আমাদের আমল পেশ করা হইতেছে, তা আমল যখন পেশ করা হইতেছে আমাদের ব্যাপারে নবী আলাইহিস সালামের তো আগেই এলেম হয়ে যেতেছে, কিন্তু আমলনামা দেখছেন, তাহলে সাক্ষী দিতে অসুবিধা কি? অসুবিধা কি? 3 নম্বর পয়েন্ট, শরিয়াতে বহু বিষয় এরকম রাখছে যেখানে চাক্ষুষ দেখা শর্ত না, চাক্ষুষ দেখা ছাড়াও সাক্ষী দেওয়া যাবে। বিভিন্ন বিষয় আছে, যেমন নসব, বংশ, এটা দেখার কোনো শর্ত নেই। আপনি জানেন যে এই লোকটা অমুকের ছেলে, বহুদিন ধরে জানেন, তা আপনি যে কোনো জায়গায় সাক্ষী দিতে পারবেন ইনি অমুকের ছেলে। এখানে বিচারক কথা বলতে পারবে না, হে মিয়া তুমি যে কইলা তার ছেলে, এই যখন মায়ের পেটের তো হয়েছিল তুমি কি দাঁড়াইছিলা, দেখছিল যে মায়ের পেটের তো হয়েছে, কেন সাক্ষী দিলা? কেউ দেখে না। কিন্তু যেহেতু নির্ভরযোগ্য সূত্রে বারবার সে শুনছে ইনি অমুকের ছেলে, ইনি অমুকের ছেলে, সাক্ষী দিতে পারবে। বিবাহের ব্যাপারে অমুক অমুকের মেয়েকে বিবাহ করছে, আপনি কয়েকজনের কাছে শুনছেন, কিন্তু আপনি বিয়ের মজলিসে ছিলেন না, তো শরিয়াত আপনাকে সাক্ষী দেওয়ার ইজাজত দিচ্ছে, ইজাজত দিচ্ছে। হ্যাঁ, আমিও জানি তাদের মধ্যে বিবাহ হয়েছে। মৃত্যু, একটা করে মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর সময় আপনি ছিলেন না, কিন্তু বহুত লোক বছর অমুকের মৃত্যু হয়ে গেছে, এর পাল্টা কোনো খবর আর আসে নাই। আর ভুল খবরও ছড়ায় যায়, কিন্তু তখন পাল্টা খবর আসে যে ওই খবরটা ভুল ছিল, কিন্তু আপনি যে খবরটা শুনছেন ওর বিপরীত কোনো খবর আসে নাই। তা আপনি মৃত্যুর সময় উপস্থিত না থেকে আপনি যে কোনো জায়গায় সাক্ষীর প্রয়োজন হয় সাক্ষী দিতে পারবেন, যা আমিও জানি ওনার মৃত্যু হয়ে গেছে, এরা তো ছেলে পেলে কাজে এরা মেরাজ পাবে, কথার কথা। তো দেখা যেতেছে নির্ভরযোগ্য সূত্রে জানলে সাক্ষী দেওয়া যায়। তো নবী আলাইহিস সালাম তো নির্ভরযোগ্য সূত্রে আমাদের ব্যাপারে জানতেছেন, তিনি আমলনামা দেখে দেখে জানতেছেন, তিনি ফেরেশতাদের মাধ্যমে জানতেছেন, স্বয়ং রব্বুল আলামিন ওনাকে জানাইতেছে, বিভিন্ন মাধ্যমে নবী আলাইহিস সালাম আমাদের ব্যাপারে জানতেছে। কাজে এইখানে এই প্রশ্ন করা যে এই জানার জন্য ওনাকে সর্বত্র হাজির নাজির থাকতে হবে, এটা ভুল কথা, এটা গ্রহণযোগ্য না। তো 3টা পয়েন্ট দেখাইলাম আমি, তাদের দলিল যে ভুল, হুবহু ওই আয়াত আমাদের ব্যাপারে আছে। রাসূলুল্লাহ প্রতি সোমবারে আমাদের আমল দেখতেছেন। 3 নম্বর, সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকা জরুরি না, নির্ভরযোগ্য সূত্রে জানলেও সাক্ষী দেওয়া যায়। তো সেটা এখানে পাওয়া যাইতেছে। কাজে ওই আয়াত দ্বারা নবী আলাইহিস সালাম গায়েব জাননেওয়ালা ছিলেন এটা প্রমাণ করা, এটা মন গড়া তফসির, ভুল তফসির। এই তফসির যে করবে, হাদিস আসছে যে মন গড়া তফসির করলো সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়, গলত আকিদা। আর একটা দলিল তারা দেয় নবী আলাইহিস সালামকে গায়েব জাননেওয়ালা প্রমাণ করার জন্য, দ্বিতীয় দলিল তারা দেয়, সেটা সূরা নিসার আয়াত, সূরা নিসা 113 নম্বর আয়াত, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে আমার রাসূল, আপনাকে আমি এমন বিষয় শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না। কথা তো ঠিক। 23 বছরে আল্লাহ তাআলা হাজারো বিষয় জিবরাইলকে পাঠায় ওহীর মাধ্যমে শিক্ষা দিতেন যা তিনি আগে জানতেন না। এই আয়াত আছে সূরা নিসার মধ্যে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না এমন বিষয় আপনাকে শিক্ষা দিয়েছি। এই আয়াত দ্বারা তারা প্রমাণ করতেছে রাসূল জানতেন না এমন বিষয় যখন শিক্ষা দেওয়া হয়েছে, তো এইটি তো গায়েব, এইটি তো গায়েব জানা হয়ে গেল।
অথচ আমরা বারবার বলে আসছি গায়েব জানা মানে একা জানা, নিজে জানা। এখানে তো আগেই বলা হলো যে আমি আপনাকে শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না, তো নিজে জানলেন কোত্থেকে? এ আয়াত দিয়ে তো দলিলই হয় না। তা আল্লাহ নিজে করতে আমি শিক্ষা দিয়েছি। আল্লামাকা, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে যা আপনি জানতেন না, তো নিজে কোত্থেকে জানলেন? স্বয়ং কোত্থেকে জানলেন? এটা স্পষ্ট বলা হয়েছে আল্লাহ শিক্ষা দিয়েছেন রসুলকে, আবার রসুল শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তা আল্লাহ শিক্ষা দিলে যদি গায়েব জান্নাল হয়, তো রসুল আমাদের শিক্ষা দিয়েছেন, তাহলে আমরা গায়েব জান্নাল হবো না? তো সবাই গায়েব জান্নাল, পার্থক্য কি? ঠিক না এটা? তৃতীয় কথা হলো, এই আয়াতের অনুরূপ একটা আয়াত আমাদের ব্যাপারে আছে। এই আয়াতে যেমন বলা হয়েছে আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক এইরকম কথা আমাদের ব্যাপারে সূরা বাকারার মধ্যে আছে। 239 নম্বর আয়াত, 239 নম্বর আয়াতের মধ্যে আছে কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, কামা আল্লামাকুম। আল্লামাকা আপনাকে শিক্ষা দিছে যা আপনি জানতেন না, আর কার জায়গায় কুম, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আমাদেরকে বলা হইতেছে তোমরা যা জানতে না আমি কোরআন হাদিসের মাধ্যমে এইসব বিষয় তোমাদেরকে শিক্ষা দিয়েছি। তো হুবহু এরকম আয়াত, রসুলেরটা সূরা নিসা, আমাদেরটা সূরা বাকারা, একই শব্দ। তো নিসার ওই শব্দ দ্বারা যদি গায়েব জান্নাওয়ালা সাবেত হয়, তাহলে বাকারার এই আয়াত দ্বারা কি সাবেত হবে? আমরাও গায়েব জান্নাওয়ালা। তো পার্থক্য কি হলো? আমরা তো গায়েব জান্নাওয়ালা না। কাজে আমাদের আয়াত দ্বারা যখন সাবেত হলো না, প্রমাণিত হলো না, তো রসুলের আয়াত দ্বারা প্রমাণিত হবে না। তিনিও গায়েব জানতেন না। হ্যাঁ, অতটুক জানতেন যতটুকু আল্লাহ জানাইছেন, যতটুকু আল্লাহ জানাইছেন এটাকে অস্বীকার করতে পারবে না, কিন্তু ওটাকে গায়েব জাননেওয়ালা বলা যায় না। গায়েবের খবর তিনি জানতেন আল্লাহ জানানোর কারণে, যেমন আমরাও জানি রসুল জানানোর কারণে। আমরা জানি না কবরে কারোর জন্য জান্নাতের বিছানা আসবে, জান্নাতের লেবাস আসবে, কারোর জন্য দোজকের বিছানা আসবে, দোজকের লেবাস আসবে, জান্নাতের ঘেরান আসবে, কারোর জন্য দোজকের ভাব আসবে, হাসরের ময়দানে ফুলসিরাত থাকবে, মিজান নামক দাড়িপাল্লা থাকবে, হ্যাঁ সেইখানে হাউজে কাউসার থাকবে। আমরা জানি না এগুলো? কারো আমলনামা ডাইন হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে, কিন্তু জানি না? কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আলাইহির রিজওয়ান, তিনি আসবেন। এই শাম এলাকায় যুদ্ধ হবে খ্রিস্টানদের সাথে, কবিলায় বনু কালবের সাথে। কবিলায় বনু কালব এই বর্তমান শাসক গোষ্ঠী মোটামুটি সেই খানদানেরই লোক। এখন যারা ক্ষমতা আছে শিয়া কাফের, ওরা ওই খানদানের লোক। এদের সাথে যুদ্ধ হবে। এই তো বহু মুসলমান চলে গেছে, হয়তো যে কোনো সময় ইমাম মাহদী চলে আসে কিনা। যার সাথে যুদ্ধের কথা বলা হয়েছে সেই কবিলার সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহির রিজওয়ান আমরা জানি, তিনি 7 বছর সামাল দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। উনি তাকে দায়িত্ব বোঝাই দিতে চাইবেন, তিনি নিবেন না। তিনি বলেন আমি তো একটা কাজের জন্য আসছি, আমি তো আসছি দাজ্জালকে কতল করার জন্য। দাজ্জালকে কতল করার জন্য আমি আসছি। দাজ্জালের জন্য বিরাট বিল্ডিং বানানো হয়েছে ইসরায়েলের মধ্যে, এবং সেই বিল্ডিং এর গেটে লিখে রাখা হয়েছে সালামুন আলা আমরির রসুল, শান্তির দূতের জন্য সালাম।
দাজ্জালের জন্য বানানো হয়েছে, ইহুদিদের নেতা হবে সে। ঈসা আলাইহিস সালাম বলবেন তাকে কতল করার জন্য আমি আসছি। এগুলো গায়েবের খবর না, তারা কে এখন আসছে, না মাহাদি আসছে, না ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দামেস্কের একটা মসজিদের মধ্যে উনি মিনারার উপর নামবেন ফেরেশতার কান্দে ভর দিয়ে, আসমান থেকে, চতুর্থ আসমান থেকে, ওখান থেকে সিঁড়ি দিয়ে নামবেন। কিন্তু উনি ইমামতি করবেন না, ইমামতি ইমাম মাহাদিকে করতে বলবেন। হ্যাঁ, ইমাম মাহাদি মারা যাওয়ার পরে তখন মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা আলাইহিস সালাম। তিনি বিবাহ করবেন, তার সন্তানাদি হবে। আগে উঠাই নেওয়া হয়েছে, তখন পর্যন্ত তিনি বিবাহ শাদী করেন নাই, তার কোন সন্তানাদিও ছিল না। কিন্তু তিনি আবার যে আসবেন তখন বিবাহ করবেন, সন্তানাদি হবে। তখন খ্রিস্টানদের ভুল ভাঙবে যে আমরা যে এতদিন ওনাকে আল্লাহ ছেলে বলছি, টোটাল রং। আল্লাহ ছেলে যদি হয়, আল্লাহ হয়, তা আল্লাহর আবার বিবাহ করা লাগে? আল্লাহর আবার কয়েকটা বাচ্চা হয়? খ্রিস্টানরা লজ্জিত হবে, তখন লজ্জিত হবে। তো এগুলো হবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, সব গায়েবের কথা আমরা জানি। কেমন জানি? আল্লাহ রসুল জানাইছেন। তো এই জানার দ্বারা আমরা গায়েব জাননেওয়ালা হয়ে যায়নি। কিন্তু কয়েকটা কথা হল, গায়েবের কথা এই কয়টা? গায়েবের কথা তো লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের হিসাবের বাইরে। কাজে এই আয়াত দ্বারা রসুলকে গায়েব জাননেওয়ালা মনে করা গলত, কারণ হুবহু এই আয়াত আমাদের জন্য আছে। কাজেই এই ভুল বিশ্বাস, এই ধরনের বাড়াবাড়ি যা ইহুদ খ্রিস্টানরা করছে, আমরাও করতেছি, করে আমাদের ইমানকে খারাপ করতেছে, আমাদের ইমানকে নষ্ট করতেছে। আজকে আমরা যে বিপদের মধ্যে হাবুডুবু খাইতেছি, চোখে সরিষা ফুল দেখতেছি, কোন রাস্তা নেই বেরোয় আসা। এটা কেন? এটা ইহুদি নাসারাদের অনুসরণ করার জন্য হয়েছে না? আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা সবকিছু দিচ্ছেন, আমরা কোন মিসকিন জাতি না। আমাদের রাষ্ট্র কিভাবে চলবে এটা কোরআনে থিওরিটিক্যাল বলা হয়েছে, রাষ্ট্র এইভাবে চলবে। স্বয়ং নবী আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল ওটা 10 বছর দেখাইছেন, 10 বছর। খোলাফায়ে রাশিদিন 4 জনে 30 বছর দেখাইছেন। ওই প্র্যাকটিক্যাল বিষয়গুলো না, থিওরিটিক্যাল বিষয়গুলো খোলাফায়ে রাশিদিন 30 বছর দেখাইছেন কি প্র্যাকটিক্যাল। তো কিভাবে চলবে এটা তো কোরআনে থিওরিটিক্যাল আছে, এবং 30 আর 10 40 বছর প্র্যাকটিক্যাল আছে। তো মুসলমানদের উচিত ছিল তাদের নিয়ম নীতি দিয়ে তাদের দেশ পরিচালনা করা, কিন্তু মুসলমানরা তা করে নাই। তারা ওই ইংরেজের বিদ্যা শিখতে যায়, ইংরেজ হয়েছে, ইংরেজের বিদ্যা শিখতে যায় মুসলমান থাকে নাই, ইংরেজ হয়েছে, হয়ে এখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওই ইংরেজদের তরিকা বাস্তবায়ন করতেছে। এখন কোন অবস্থায় এদের মাথায় ধরতেছে না আমাদের রাষ্ট্র চালানোর নীতি তো আছে, আমরা আর এখান থেকে ভিক্ষা করে আনছি কেন? কি টাকা পড়ছে আমাদের? আর একজনের গলদ জিনিসটা আনছি কেন? আমার কাছে তো সহি জিনিস আছে, আপনার ঘরে সহি দুধ আছে, একদম খাঁটি দুধ, আপনি এটা ফেলে দিয়ে বাজার থেকে ওই ড্রেনে পানি মিশানো দুধ কিনতেছেন। কত বড় বেকুব! এই বাজে জিনিস, গণতন্ত্র, কুফরিতন্ত্র, ধোঁকাতন্ত্র, এ 16টা ধোঁকা। গণতন্ত্র একদম A to Z 16টা ধোঁকা। এর সত্যের কিছু নেই। যতই বলা হোক যে মেজরিটি যা বলে সেটা করা হয়, বলুক মেজরিটি কি চায়, তাই করা হইতেছে।
কোন ক্ষেত্রে করা হয়েছে? টোটাল গলত, টোটাল ধোকাবাজি। যে সবচেয়ে বড় ধোকাবাজ হবে সে এটাতে কামিয়াব হবে, যেহেতু এই তন্ত্রমন্ত্রগুলো ধোকাবাজি। তাদের যে ধোকাবাজ হবে সে কামিয়াব হবে, ধোকা জানে না সে ফেল করবে। এই ধোকাবাজি দিয়ে দেশ চালাতে দেয় আজকে আমরা গেরা কলের মধ্যে আটকা পড়ছি। ছুটার কোন রাস্তা নেই, ছুটার কোন রাস্তা নেই। জাতি ধ্বংসের পথ। কত লাখ লোকের প্রাণ যাবে আল্লাহ বেহতের জানে, কত মানুষের জীবন যাবে তা আল্লাহ বেহতের জানে। কোন সুরাহা নেই, কেউ ছাড় দিতে রাজি নেই। এটা কেন হয়েছে? ওই ইহুদ খ্রিস্টানদেরকে অনুসরণ করতে যায়, তাদের পদ্ধতিতে দেশ চালাইতে দেয়, আজকে আমরা আটকা পড়ছি। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানো হতো তাহলে এই পদ্ধতি সৃষ্টি হতো না। কোন নির্বাচনে একটা লোকের জান যেত না। কোন নির্বাচনে নির্বাচন তো নেই ইসলামে, সেখানে তো সুরাতন্ত্র, অর্থাৎ দেশের সর্বোচ্চ মাথা দ্বারা, সর্বোচ্চ মাথা, ব্রেন, জ্ঞানী, তাদের সিলেকশনে দায়িত্বশীল ঠিক হয়, ইলেকশনে না। তাদের সিলেকশনে সমস্ত দায়িত্বশীল মনোনীত করা হয়, নির্বাচিত করা হয় না, কি করা হয়? মনোনীত করা হয়। তো এখানে আপনার ইলেকশনে 1 কোটি টাকা ব্যয় করার কোন দরকার নেই। আর সারাদিন খায় মদ আর স্লোগান দিচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান দেওয়ার দরকার নেই। এত পবিত্র যে হয় তো এলাকার লোক তো এমনি জানবে। এই মদখোরের চরিত্র দিয়ে এত পবিত্র হয়ে থাকে যেটা আপনার মিছিল বের করে, মিছিল তো কারণ বের করছিল। দুনিয়াতে প্রথম মিছিল বের করে কে? কারণ। আর পরবর্তীকালে এই গণতন্ত্র বের করছে কারণের অনুসরণ করে। তাদের তরিকা মানতে যায় আজকে আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি। আমাদের নাজাতের কোন রাস্তা নেই। এখন দোয়া করা ছাড়া আর সালাতুল হাজত পড়ে কান্নাকাটি করা ছাড়া কোন রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে রাস্তা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।